ভাইজান, ও ভাইজান, ভাইজান, ও ভাইজান। কি হয়েছে পারুল? ডাক্তার কেন দেখছ না কাজ করতেছি। বিল কত হইছে? এখনো তো এক ফুটা পানি খাও নাই। আসো খাই লাও। কি রান্না করছো? পেটে অনেক ক্ষুধা লাগছে। সকালের ভাত দুপুরবেলা খাইলে ক্ষুধা তো লাগবেই। তুই আমার একমাত্র আদরের বোন, তোর হাতের একবেলা খাইলে আর একবেলা খিদাই লাগে না। আহারে, নতুন ভাবি যখন আইবো তখন তো এই বোনের কথা মনেই থাকবো না। কি কইলি? আমি তোরে বুইলা যাইমু? তুই ছাড়া এই পৃথিবীতে কে আছে আমার? ভাইজান যাও তো, অনেক বেলা হইছে, হাত মুখ ধুয়ে আসো। তুই যা, আমি খামু না। এই যে কান ধরছি, এমন কথা আর কমু না এইবার। বাড়িতে কাজ কাম আছে না, কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি। চুপ কর। একটা কথা জিগাইলে 100 কথার উত্তর দে। শোন, আমার একটা মাত্র পোলা শহর থেকে বাড়িতে আইতাছে। বাড়ির চারপাশগুলা একটু ভালো করে পরিষ্কার কর। জি আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি বাড়িঘর আয়নার মতো পরিষ্কার করে রাখুন। আর শোন, তুই কিন্তু আবিরের সাথে সাথে থাকবি। গাঁও গ্রামের রাস্তাগুলা একটু ঘুরে ঘুরে দেখাবে। বুঝলেই তো, এই শহর থেকে পোলাটা আইতাছে। চাচা আপনি কোনো চিন্তা করেন না, সবকিছু আমার উপর চাইরা দেন। তুই এখন ঘরে যা, কাজ কাম ঠিক মতো কর। আহ, কত বছর পর আমার বুকের মানি বাড়িতে আইতাছে। এই যে
আরে আমি কই গেছিল বাবা? এই তো বাবুটা দেখলাম বাইরে। বাবা আবির, অনেকদিন পরে বাড়িতে আইলা, কেমন লাগছে গ্রামের পরিবেশ? গ্রামে আমার জন্ম বাবা, গ্রামের পরিবেশ তো খারাপ লাগার কথা না। তাছাড়া তুমি যেখানে আছো ভালো তো লাগবেই বাবা। হ্যাঁ বাজান, তুমি হইলা শহরের পোলা, তোমার আর কি কম, কেমন লাগতেছে আমাকে ঘর বাড়ি? জি আঙ্কেল, অনেক ভালো, মন চাইতেছে সারা জীবনের জন্য থেকে যাই। আমারও বয়স হয়েছে বাজান, এবার চিন্তা করো গ্রামে থাকবা নাকি শহরে যাইবা। ভাইজান কন কন ভাইজান, পরে সুযোগ পাইবেন না। আরে চুপ, এখন না, পরে। হোসেন, কি হইছে? কি কানাকানি করস? কি হইছে? কি বলবি বল, সমস্যা নাই। না মানে বাবা, না মানে। আরে কি এত মানে করতেছ, কি কইবি? ভাইজান আপনি কইবেন না, আমি কইতে আছি। চাচা, আমাকে পারুল আছে না, পারুলের ভাই পছন্দ করে। ও এই কথা। হোসেন, তুই যাই বকুলটে খবর দে, তার বইনারে আমার পোলার বউ বানাইয়া আমার বাড়িতে আনো। দেখরাই নি অবস্থা, বাপু তো স্টিমিট করিয়া লাগাইরা বিয়ার ব্যবস্থা, বুঝা যার ব্যাংক টানটানোর টেকার বস্তা। বাবা বড় ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার দিলে বরবাদ। বাতি যাইছে শহর থাকি গ্রাম, আমার মুখকান্তি মাতাইল না, আর হুয়ারে লইয়া বিয়ার স্টিমিট করিলি যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে সালাম তো আর দিবাই এখন। আহ দিদার, বিয়ে শাদির কিছু না, পোলা শহর থেকে আইছে, এই কইতাছে পোলায় পারুলরে নাকি পছন্দ করে, এইগুলা কথাবার্তা কইতাছে আর কি। ওহো বড় ভাই, বকুলর বোন ফারুল ভাই, তুমি আবার হইলা আরুল, ইতা বিষয় আমারে মাতাও, দেখবাই নাকিলা হারাক কারা গিট্টো লাগাই দেই। বাতি যায় আমার মাশাআল্লাহ, শহরে থাকি একটা সুন্দর সুন্দর হইছে। চিন্তা করে না বড় ভাই, আমি আছি। ঠিক আছে দিদার, তুমি তোমার বাতিজার লগে কথাবার্তা কও, আমি যাই। আচ্ছা যাও 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 যাও, আয় হোসেন, যাও বালাকুন্তা খাও গিয়া বউ, আরাম করো, শহর তো নেই তো কি তা খবর বাতি যা তোমার? আরে আমার প্রাণের সিলেটের চাচা, সিলেট সাইডে আমাদের এখানে এসে তো বয়সটা একবারে পার করে দিচ্ছেন। আপনি আমার পাশে থাকলে তো আমার অনেক হেল্প হইব চাচা, আমার একটু হেল্প করেন। ও বাতিজা, সিলেট আমার সোনার ঘর বাড়ি, কিতা লাগি হতাম দৌড়া দৌড়ি, তোমরা আছে রে বাবা টেকা করি, তাহো তোমরা শহর, আমি বাড়িতে থাকি। আব্বারে একটু বুঝাও চাচা, আপনি বুঝাইলে সব ওকে। বুঝাইতাম নাই নি, আই যেমন বুঝানি দিমু, একবার স্কুলে মাস্টরিলা বুঝাই না, আমি যেটা বুঝাই আও চাচার লগে আও। আমার বোন আপনার বাড়ির বউ হইব, এটা তো আমার জন্য খুশির খবর চাচা। তাইলে তো আর কোনো সমস্যা নাই, কি কও? জি চাচা, সবই আপনার ইচ্ছা। কই কি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাইলে ভালো একটা দিন দেখা বিয়ার তারিখটা ঠিক করলে ভালো হয় না? জি চাচা, এইটাই ভালো হয়। ঠিক আছে, তো আজ আমি উঠলাম, আমার একটা মাত্র পোলা, ভালো করে একটু আয়োজন করতে হইব না? যাই বাবা। ঠিক আছে চাচা, তা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আয় হোসেন। এই তো আমার লক্ষ্মী বোনের দিন ফিরছে, মনে হইতাছে আমার মাথা থেকে বিশাল একটা বোঝা কমছে। কি হইল, মন খারাপ করে রাখছ কেন? স্বামীর ঘর হইতাছে মেয়েদের আসল ঠিকানা। তাছাড়া একই গ্রামে তোর বিয়া হইলে তোরে সকাল বিকাল আমি প্রাণ বইরা দেখতে পারবো, বুঝলি? কি আমার সাইডা যাইতে তোর কষ্ট হইব? এত চিন্তা করিস না, আল্লাহ ভরসা। যা, আমি সব কিছুর আয়োজন করতেছি। এ হোসেন, এ তুই কি করস?
কল দইতেছি কল দোস ঠিক আছে ভালো করে একটু পরিষ্কার করো চতুর্দিকে দেখে রেখো হ্যাঁ অনেক লোকজন আইব তো এই আবির এই শুন বাবা কই যা জি আব্বা। এই তোমার বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিছো জি আব্বা, সবাই মোটামুটি পাওয়া হয়েছে। হ্যাঁ সবাই দাওয়াত দিও পরে কিন্তু সময় পাইবা না বাবা জি আব্বা, আমাদের সব বন্ধু বান্ধবের দাওয়াত দেওয়া হয়েছে, ওরা ঠিক টাইম মতোই আসবে। আচ্ছা ঠিক আছে তো এই বাজানটা সাথে নিয়া তোমরা বাজারে যাও কেনাকাটা করো যাও বাজান তুমি ওর সাথে আবিরের সাথে যাও জি আঙ্কেল, আমরা সব ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ওদিকটা দেখছি, আর আপনি হুসেনকে বলবেন বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিতে। ঠিক আছে তুমি যাও ঠিক আছে আব্বা। আসুন দেখে যাস বাবা হোসেন চাচা হয়েছে এগুলা হইতেছে তো। এবার ওই দিক দিয়ে যাও একটু ওই দিকে গিয়ে দেখো ওই দিকটা পরিষ্কার করতে হইব ভালো করে ঠিক আছে লোকজন আইব তো এইসব তুই কি কর? বিয়ার বাজার সাজার সব হয়ে গেছে, মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, এখন একটা মান সম্মানের ব্যাপার আছে না? ভাইজান আমি পারি না সারা বাসুন না, আপনি বিয়াটা তামান। চুপ কর। এইসব কথা গ্রামে জানা জানি হইলে পারুলের বিয়ে হইব না, আর তোর কাছে তো আমার বোনটা বিয়ে দিব না। কি কোন ভাইজান, আমি পারিলে অনেক ভালোবাসি, পারিলে ছাড়া আমি বাসুন না। ফরহাদ ভালো ভালো চলে যা কইতেছি, তোর মতো ছেলের কাছে আমার বোনটা বিয়া দিব না। যা ভালো মতো চলে যা। ফরাদ, আমি তোমাদের চলে আসছি বাড়ি থেকে, চলো না আমরা পালিয়ে যাই। কি কেউ পারুন? আমি তোমার ছাড়া অন্য করে বিয়ে করতে পারবো না, তার জন্য আমি সব কিছু ছাড়িয়ে তোমার কাছে চলে আইছি। চলো না আমরা পালিয়ে যাই। আমাকে ভালোবাসা পবিত্র ভালোবাসা, পলাইয়া যাই মুকেন। আহা, বাদ দাও তুই গুলা, এখন চলো আমার সাথে, চলো তো। পারু দেখো না, পারু পারু চলো। মানিজ্য তোর ব্যাপার বকুল আমার একমাত্র বোন চাচা, এখন আমি কি করবো? আমি কিছুই পাইতেছি না। গেরামে মুখ দেখাই মুখ কেমনে বকুল, সবাই রে দাওয়াত দেওয়া হয়ে গেছে, এখন আমি কি করব ভাইবা পাইতাছি না। পারুল বোন আমার, তুই কই গেছিলি আর কেন আমারে চাইরা গেছিলি? তুই আমার সহজ সরল বোনটারে প্রেমের জালে ফাঁসাইয়া আমার মান ইজ্জত সব নষ্ট করছস। বকুল ভাই থামেন, আপনি বসেন। ভুল আপনিও করছেন, ভুল আমরাও করছি, কারণ পারুলের মত না জেনে বিয়ার ডিসিশনটা করাই আমাদের জন্য ভুল ডিসিশন। ভাইজান পারুল আপনারা অনেক ভালোবাসে, আমি চাই না আমার ভালোবাসার জন্য আপনাকে ভালোবাসার গোল ভাঙব। ভাইজান আমি চাইলে পারুলে নিয়ে চলে যেতে পারতাম। ভাইজান আমি পারুলে যেমন ভালোবাসি তেমন ভালোবাসি আপনাকে, ভালোবাসি গ্রামের সবাইকে। ভাইজান আমি পারুলে আপনার ইজ্জতকে আপনার হাতে পৌঁছাই দিয়ে গেলাম, আমার মাফ করে দেবেন। বাবা এবং ভাইজান, আমি দুজনকে বলতেছি, আমরা একটা বড় ধরনের ভুল করতে গিয়েছিলাম। আমরা একই সাথে দুটি জীবন এবং ভালোবাসার বন্ধন আমরা ভেঙে দিতে চেয়েছিলাম। আমি এই বিয়ে করব না বাবা, পারুলকে বিয়ে ফরহাদই করবে, এটাই আমার ডিসিশন। বাইরে তুই আমার ভুল ভাঙ্গা দিছ, তুই আমার ইজ্জত ফিরাইয়া দিছ, তুই আমার বুকে আয়। অহন নিরায় মুখে আগে মরছ দুকে দুকে না, আর রাগ আছিল চোখে মুখে। অনবৌ আগে লো শপথ যে বিয়া শাদির বিষয়ে লইয়া ফুয়া ফুরি লইবাই সুমত, ঠিক আছে? আর কোনদিন করতাম না ভুল, ফুটাইমু আমরা সমাজও সুন্দর ফুল।